আজকে আমরা করব ভার্বের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এগুলো যেগুলো আমরা করছি কয়েকটা বেছে বেছে নেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে 35টা নাম আছে, এর ছাড়াও আরো আছে, সেগুলো আমি দিয়ে দেবো পিডিএফ। আর এই 35টা হচ্ছে রিসেন্ট ইয়ার্স এ আসা, ঠিক আছে? 2023, 2022 এইসব ইয়ারে আসা কোশ্চেন গুলো এর মধ্যে আছে। ওকে, এছাড়াও অনেক কোশ্চেন আছে যেগুলো আমি দিয়ে দেবো। ওকে, তো প্রথম আচ্ছা। কোশ্চেন, প্রথম কোশ্চেন পর। Cyclone Amphan rolled into West Bengal on Wednesday. Leave behind a trail of devastation across a large area of the state. আচ্ছা, এখানে কি ভুল মনে হচ্ছে? বলছে সাইক্লোন আমফান গর্জন করে ঢুকেছিল ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ওয়েডনেসডে মানে বুধবারে। লিভ বিহাইন্ড ফেলে রেখেছিল এ ট্রেল অফ ডেভাস্টেশন অ্যাক্রস এ লার্জ এরিয়া অফ স্টেট, তার মানে একটা বড় অংশে নিজের ধ্বংস রেখে তারপর গিয়েছিল। তো এখানে ভুল কি আছে? এখানে যেন ওই ওয়েটনেসডে আর লিভের মাঝখানে একটা কনজাংশন থাকবে কি কি হ্যাঁ, এখানে হচ্ছিল একটা কনজাংশন থাকতে পারে অ্যান্ড, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড। হ্যাঁ আর দ্বিতীয় কথা, এখানে কিসে আছে? এটা পাস্টে আছে, তাই তো? আর এটা কিসে হ্যাঁ আছে? হ্যাঁ লিভ মানে ওটা তোমার প্রেজেন্টে প্রেজেন্টে আছে, তাই তো? তো ফার্স্ট ফর্মে আছে। তো এখানে লেফট কি হয়ে হবে? যাবে, অ্যান্ড লেফট বিহাইন্ড, ঠিক লেফট আছে? বিহাইন্ড হয়ে যাবে। আর হ্যাঁ এই দুটোকে আমি যদি একবারে সাবস্টিটিউট করতে চাই, তাহলে আমি এর বদলে জেরান্ড ইউজ করতে পারি লিভিং বিহাইন্ড। ওকে, আচ্ছা লিভিং বিহাইন্ড। মানে দেখ, শুনতেও ভালো লাগবে যে সাইক্লোন আমফান রোড ইনটু ওয়েস্ট বেঙ্গল অন ওয়েডনেসডে, লিভিং বিহাইন্ড এ ট্রেল, ঠিক আছে? এরকম ভাবে লেখা যায়, অ্যান্ড লেফট বিহাইন্ড এ ট্রেল, এরকমও লেখা যায়, ঠিক আছে? যে কোনো একটা, হুম ঠিক আছে? কিন্তু তুই যে ধরতে পেরেছিস এটাই যথেষ্ট, মানে এইটুকুতেই তোর 2 নাম্বার পেয়ে যাবি। ওকে, যে ধরতে পারাটা, যে এর মধ্যে কিছু একটা ভুল আছে। ওকে, হুম আচ্ছা, নেক্সট। The stars were appeared gradually in the darkening sky, and their soft glow adding to the uh, serene beauty of the night. সেরেন, সেরেন মানে হচ্ছিল শান্ত। কি বলেছে? দ্য স্টার্স ওয়ার অ্যাপিয়ার্ড গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে তারা আহ, ইয়ে হচ্ছিল, প্রতিভা হচ্ছিল। ইন দ্য ডার্কনিং স্কাই, তার মানে হচ্ছিল ঘন কালো আকাশে। অ্যান্ড দেয়ার সফট গ্লো, এবং তাদের মিষ্টি সুবাস, সুবাস না সরি, ইয়ে গ্লো হচ্ছিল অ্যাডিং টু দ্য সেরেন বিউটি অফ নাইট, ঠিক আছে? তার মানে হচ্ছিল নিঃশব্দ, সেরেন বিউটি মানে নিঃশব্দ সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছিল। ওকে, তো এখানে ভুল কি আছে? হুম আচ্ছা appeared gradually in the darkening sky. এটা তো প্যাসিভে হয়েছে তাই না দাদা? এটা হচ্ছিল প্যাসিভে হয়েছে, কিন্তু আমরা তো প্যাসিভ চাই না। আমরা কি চাই? আমরা অ্যাক্টিভ চাই। তার মানে, মানে এখানে বলতে চাইছে যে স্টার গুলোকে প্রতিভা করা হয়েছিল, কিন্তু আমাদের কি চাই? আমরা বলতে যে স্টার গুলো প্রতিভা হয়েছিল, তাহলে ওয়ার হবে না, দ্য স্টার্স অ্যাপিয়ার্ড, রাইট? এটা হবে তো, হুম অ্যাপিয়ার্ড। ওকে, তো এখানে ওয়ার হবে না। তারপর নেক্সট। হ্যাঁ they were laid in the sun the entire morning till Sudarshan came. হ্যাঁ, তো এখানে কি Laid, ভুল কি আছে? they were laid. দে এটা ইয়ে হবে, দে লেড হবে, দেখ, ওয়ারটা উঠে যাবে। আমি একটা জিনিস বলছি। এটা তো তোরা পড়েছিস, লাই, তারপর কি হয়? যেটা মিথ্যা কথা বলা। লাইড LIED তারপর লাইড এলআইডি। সেম। তারপর নেক্সট, লাই, তারপর লে লেন লে, লেন। তারপর LAYN LAIN আচ্ছা লে, লেড LAYLAED। তারপর বল। এই বানানগুলো মনে থাকে না। LAID সেম থাকবে, লেড হবে এবার দেখ, LAID। প্রথমটার মানে কি? প্রথমটার মানে হচ্ছে মিথ্যা কথা বলা, ঠিক আছে? হুম এটার মানে তো সম্পূর্ণই আলাদা। এটা মানে হচ্ছিল মিথ্যা কথা বলা, মিথ্যে। মিথ্যে কথা বলা, আর সেকেন্ডের মানে কি? শুয়ে থাকা নিজে থেকে, তাই শুয়ে তো? থাকা। শুয়ে থাকা। হ্যাঁ আর থার্ড এরটার মানে কি? আচ্ছা
ওটা মানে বিছানো। এটা মানে বিছানো বা শুয়ে দেওয়া, এরকম পেতে দেওয়া, ঠিক আছে, এইরকম হুম অর্থে হুম ইউজ হয়, তাই তো? হ্যাঁ এবার দেখ, ভালো করে দেখ, একটা জিনিস বলছি। এইটা এইটা মানে হচ্ছিল শুয়ে থাকা নিজে থেকে, আর এটা মানে হচ্ছিল পেতে দেওয়া। ওকে? হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা লে হবে। দে লে ইন দ্য সান। দে ওয়্যার, ওয়্যার আছে, তাহলে দে ওয়্যার লে হবে কি দে লে হবে? দে লে হবে, কারণ ওয়্যার লেড হলে তো এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, দে ওয়্যার লে হলে হচ্ছিল তাদেরকে শুয়ে দেওয়া হলো, তাই তো? এরকম দে ওয়্যার লেন, এরকম হতো, তাই তো? কিন্তু তুই হ্যাঁ বলছিস দে লে হবে, তাহলে আমি যদি এটা পুরোটাই অমিট করে দিই, এর বদলে লে করে দিই, দে লে ইন দ্য সান দ্য এন্টায়ার মর্নিং টিল সুদর্শন কেম। ঠিক আছে, তার মানে তারা শুয়ে ছিল, ঠিক আছে, ইন দ্য সান এন্টায়ার মর্নিং। এর থেকে কি আরো ভালো এটা হবে না? ওয়্যারটা রেখে আমি যদি লেইং করি, দে ওয়্যার লেইং। মানে ওয়্যার লেন হলে মানে এটা তো ওয়্যার প্যাসিভ, লেন মানে হলে তো বাংলা। প্যাসিভ হয়ে যেত, ওয়্যার লেন হলে তো প্যাসিভ হয়ে যেত, ওটা তো হবেই না, যেটা বলছি। কারণ কি, তার মানে হতো যে তাদেরকে শুয়ে দেওয়া হলো, এটা তো হবেই না। আমি বলছি দে ওয়্যার লাইং ইন দা সান, এটা কি হতে পারে? হ্যাঁ হতে পারে। তাহলে এখানে আমি কি করব, এখানে লাইং করে দেবো, তাহলে শুনতে আরো ভালো লাগবে যে দে ওয়্যার লাইং, হুম 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 দে ওয়্যার লাইং ইন দ্য সান। তারা হচ্ছিল সূর্যের ইয়েতে শুয়ে ছিল যতক্ষণ না আরেকজন এলো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম। ঠিক আছে, তারপর নেক্সট। সি ইজ লুকিং আচ্ছা, ফরওয়ার্ড। আরেকটা জিনিস। আচ্ছা, তোরা দেখবি যে নোটটা আমি দিয়েছি, ওখানে আমি একটা জায়গায় লিখেছি একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ, এটা বুঝেছিস মানে? ট্রানজিটিভ, হ্যাঁ হ্যাঁ, ওটা তো তোমার ওই অবজেক্ট থাকলে ট্রানজিটিভ আর না থাকলে ইনট্রানজিটিভ। বলতো এখানে কি এটা মানে এটা কি ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ বলতো? ইন দ্য সান, না এটা ইনট্রানজিটিভ তো। কেন? লাইং হোয়াট, লাইং হোয়াট যদি বা লে হোয়াট যদি করি তো কোনো অ্যান্সার পাচ্ছি না। ভেরি গুড, তার মানে এখানে কোনো অ্যান্সার নেই। আর দ্বিতীয় কথা, এখানে প্রিপোজিশন আছে, তার মানে অবজেক্ট থাকতে হবে, এটার অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট নাকি ভার্বের। তো এখানে আমরা সবসময় কি করছি, আমরা ইনট্রানজিটিভ ভার্ব ইউজ করছি, কারণ কি হোয়াট এর কোনো অ্যান্সার আমি ডাইরেক্ট পাচ্ছি না, ঠিক আছে? হুম আমি যদি এটা বলি, লেড দ্য ফাউন্ডেশন হুম স্টোন অফ দ্য হসপিটাল, ঠিক আছে? এবার তুই বল হোয়াট এর অ্যান্সার পাচ্ছিস কিনা, হ্যাঁ কিনা? হ্যাঁ, এবার ফাউন্ডেশন স্টোনে অ্যান্সার পাচ্ছি। তাহলে এখানে এটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার মানে এটা এসছে, এটা এল এ আইডি, ঠিক আছে, নাকি এটা এটা এসছে কোথায়, এখানে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে, বুঝতে পেরেছিস? হুম 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 তার কারণ কি, এটা হচ্ছিল ইনট্রানজিটিভ, তার মানে হোয়াট এর কোশ্চেন পাচ্ছিস না, তার মানে এটার কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই, হুম। ঠিক দাদা আছে? এখানে এই যেটা লিখেছো ফাউন্ডেশন স্টোর, হুম। লেড হোয়াট, লেড হোয়াট বললে দা ফাউন্ডেশন লেড। স্টোন, দা হ্যাঁ ফাউন্ডেশন, হুম ঠিক ঠিক আছে। আছে, তারপর নেক্সট। সি ইজ লুকিং ফরওয়ার্ড টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স শিডিউল নেক্সট মান্থ। আচ্ছা নেক্সট মান্থ মানে এখানে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, তাহলে এটা পাস্ট হবে। সি লুকড ফরওয়ার্ড হবে। দেখ, একটা জিনিস ভালো করে দেখ, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে টুটা, এই টু দু রকম ভাবে ইউজ হতে পারে, ঠিক আছে? দু রকম ভাবে, কি কি ভাবে ইউজ হতে পারে বলতো? টু অ্যাটেন্ড, টুটা একটা প্রিপোজিশন হতে পারে আর একটা তোমার ইনফিনিটিভ, মানে ভেরি গুড, ইনফাইনাইট। তার মানে একটা প্রিপোজিশন হতে পারে আর একটা ইনফিনিটিভ হতে পারে, ঠিক আছে? হুম এবার ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভি ওয়ান, ঠিক আছে? হুম কিন্তু যখন প্রিপোজিশন হিসেবে বসছে এবং তারপর ভার্ব আসছে, তাহলে আমি তখন ভি আইএনজি যোগ করব, সেটাকে জিরান্ড করে দেবো, ঠিক আছে? তার কারণ খুব ভালো করে বুঝবি, ঠিক আছে? শি ইজ লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস, ঠিক আছে? হুম আমি কি বলেছি যে জিরান্ড যখন হবে তখন নাউন হতে হবে, সেটা হচ্ছিল একটা ভার্ব, কিন্তু ওটা হচ্ছিল ফেক নাউন, মানে নাউন ফর্ম বানানো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মানে কি,
যখন প্রিপোজিশন তার অবজেক্ট নেবে, অবজেক্ট কি কখনো ভার্ব কে নিতে পারে নাকি নাউন কে নিতে পারে? নাউন বা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন কে নিতে পারে তার অবজেক্ট হিসাবে। তাহলে এখানে আমাকে ভার্ব অ্যাটেন্ড করতে আচ্ছা, পারবো না, এখানে আমি কি করব, আইএনজি করব, ঠিক আছে? টু অ্যাটেন্ডিং। হুম তার মানে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস, ঠিক আছে? হুম হুম তো এটা বুঝে নে, এই টুটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে বসছে না, টু ডু হিসেবে বসছে না, এটা বসছে কি, এটা বসছে হচ্ছিল প্রিপোজিশন হিসাবে। প্রিপোজিশন হিসাবে যখন বসছে, তারপরে যখন ভার্ব আসছে সেটাকে আমি জিরান্ড করে নিচ্ছি, কারণ কি আমাকে নাউন বানাতে হবে। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট। I felt that I was being groomed for success in the world. I felt that I was বলছে being আই groomed. ফেল্ট, আমি আমি আমার এটা ফিলিং এসেছিল, আমি এটা মনে করেছিলাম, আই ফেল্ট, ফিল নয় তো ফেল্ট, মনে করেছিলাম দ্যাট, যে আই ওয়াজ বি গ্রুমড ফর সাকসেস ইন দ্য ওয়ার্ল্ড, আমাকে তৈরি করা হয়েছিল যেন আমি একজন সাকসেসফুল মানুষ হই, সেরকম ভাবে আমাকে পড়াশোনা করানো হয়েছিল বড় স্কুলে, বড় জায়গা থেকে আমাকে পাস করানো হয়েছিল, সেই রকম ভাবে আমি ফিল করেছিলাম যে আমাকে এরকম ভাবে তৈরি করা হচ্ছে যেন আমি বড় সাকসেসফুল মানুষ হই। তাহলে কি হবে? I felt that I was being groomed for success in the world. দেখ, আই ওয়াজ বি গ্রুমড বলে এরকম কিছু হয় না, ঠিক আছে? শুনতেও খারাপ লাগছে, আই ওয়াজ হ্যাঁ বি, হ্যাঁ, ঠিক আছে, এটাই আই ওয়াজ ফালতু গ্রুমড, লাগছিল। হ্যাঁ, আমাকে আই তৈরি ওয়াজ। করা হয়েছিল যেন আমি সাকসেস পাই, হুম, ঠিক ঠিক আছে? আছে। হুম, আচ্ছা, এখানে ফর সাকসেসফুলও তো থাকতে পারতো। আহ, হ্যাঁ, সাকসেসফুল ফর সাকসেস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সাকসেস কেন হলো, সাকসেসফুল কেন হলো না? ও আচ্ছা, সাকসেসটা এখানে নাউন হয়েছে। তার কারণ কি, এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে আমি সবসময় তার অবজেক্টই চাই, সাকসেসফুল কি, ইজ অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তাহলে অ্যাডজেক্টিভ কি করে আসবে? হ্যাঁ, হতে পারতো ফর, ফর সাকসেসফুল কেরিয়ার যদি আমি বলতাম, তাহলে কেরিয়ার, কি হতো, তাহলে কেরিয়ারটা নাউন চলে আসতো, তাহলে কেরিয়ারটা নাউন সাকসেসফুলটা, হয়ে যেত, হ্যাঁ। ঠিক ঠিক আছে, আছে। কিন্তু ফর সাকসেসফুল এরকম হবে না, ঠিক আছে, নেক্সট। হি হি কনফেসড to have stolen the money from the drawer. হুম। He confessed to having, আচ্ছা, confessed, আচ্ছা, এটাও কি ওই হ্যাভিং হয়ে যাবে নাকি? সেম জিনিস, তার কারণ কি, হি কনফেস টু ডুইং দিস, ঠিক আছে, টু মানে মেন ভার্বটা কি হয়ে যাবে, ভিআইএনজি হয়ে যাবে, কারণ কি আমাকে নাউন বানাতে হবে এটাকে, কারণ কি এটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। টু হ্যাভ এখানে ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়নি, এখানে টুটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য তারপরে যদি ভার্ব থাকে তাহলে ভিআইএনজি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হি আছে। কনফেসড টু হ্যাভিং স্টোলেন, ঠিক আছে, বুঝতে হ্যাভিং পেরেছিস? স্টোল, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপর নেক্সট। The newspaper reported that it was a mystery how the thieves enter into the house. হুম। The newspaper reported that it was a mystery how the thieves, TIVS, এই TIVS, দাদা এই থিপসটা এখানে কি ভুল আছে? দেখ, টিপসে কোনো ভুল নেই, এটা হ্যাঁ, বলছে যে নিউজ পেপার রিপোর্ট করেছিল দ্যাট, যে ইট ওয়াজ এ মিস্ট্রি, ঠিক আছে, এটা একটা ইয়ের ব্যাপার, রহস্যজনক ব্যাপার, হাউ দ্য থিপস, যে চোরগুলো কি করে ঘরের ভেতরে ঢুকেছিল। এবার ভালো করে দেখ, তোরা প্রিপোজিশন যখন পড়বি তখন এটা জিনিসটা আরো ভালো করে পড়বি, ঠিক আছে, যে এই এন্টার এন্টার এন্টারের পর না, যখন আমি হচ্ছে হলো এন্টার বলি, তারপরে আমি আর প্রিপোজিশন ইউজ করি না, ঠিক আছে, এন্টারের পর প্রিপোজিশন ইউজ করাকে সুপারফ্লুয়াস বলা হয়, মানে এন্টার মানেই ভেতরে হুম ঢোকা, তাহলে ইনটু আর হুম, ব্যবহার করা দরকার নেই, ঠিক আছে। ঠিক যদি না আছে। আমি যদি না আমি এরকম বলি যে এন্টার ইনটু এ কন্ট্রাক্ট, ঠিক আছে, এরকম যদি কন্ট্রাক্টের মধ্যে কোনো কোনো কন্ট্রাক্ট সাইন হয় তাহলে এন্টার ইনটু সামথিং এরকম হতে পারে, ঠিক আছে। বাকি যখন এন্টারকে ঘরে প্রবেশ করার ভেতরে ব্যবহার করা হচ্ছে, মানে কোনো ফিজিক্যাল ব্যাপার আছে, যে ঘর দরজা খুলে ভেতরে ঢুকলো, তখন এন্টার দ্য রুম, এন্টার দ্য হাউস, ঠিক আছে। হুম, তাহলে কি হবে এখানে, আচ্ছা এখানে না তিন জায়গায় এরকম দাগ দেওয়া ছিল, ঠিক আছে, এই জায়গায় দাগ দেওয়া ছিল, এই জায়গায় ঠিক দাগ দেওয়া ছিল, ঠিক আছে। এবার তুই বল, এখানে রিপোর্টেড আছে, তাহলে এখানে এন্টার্ডও করতে হবে,
ঠিক আছে, ENTERED, এন্টার্ড। আবার ইনটুটাকেও হাঁটাতে হবে, তো তুই কোন জায়গাটা মার্ক করবি, ভুল আছে কোন জায়গাটায়? কোনটা করি? দেখ, তোকে যে কোনো একটা কনফিউজ। জায়গা মার্ক করতে হবে, ঠিক আছে, তোকে যে কোনো একটা জায়গা মার্ক করতে হবে। তো তুই যদি এন্টার্ড করিস, তার মানে তুই বলতে চাইছিস বি ফর্মে ভুল আছে, কারণ কি এইটুকু হচ্ছিল একটা, এইটুকু হচ্ছিল বি ফর্ম, আর এইটুকু হচ্ছিল সি ফর্ম, ঠিক আছে, তো বলতে হবে তাহলে বি ফর্মে ভুল আছে। কিন্তু এন্টার্ড যদি করিস, তখন তো আবার বলবো যে ইনটুতেও হচ্ছিল, তোর ইনটুও থাকা উচিত না। তো এটার জন্য ভালো হবে, সব থেকে ভালো হয় তুই এন্টারটাকে হাটিয়ে দে। তুই এখানে কি কর, ব্রোক ইনটু, BROKE, ব্রোক, তাহলে ইনটুটাও থাকলো, ইনটুতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্রেকের পাস ফ্রম ব্রোক করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ। তো পরীক্ষায় এরকম ভাবে এসেছিল, তোকে মার্ক করতে হতো বি তে ভুল আছে, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, তারপর আটেরটা। After years of peaceful coexistence, tensions had aroused between the neighboring communities, prompting discussions to address the underlying causes. মানে কিছু বুঝতে পারলাম না এটা। বলছে আফটার ইয়ার্স অফ পিসফুল কোএক্সিস্টেন্স, বলছে দুটো পার্টনারের মধ্যে, ধর দুটো বিজনেস পার্টনার একসাথে হয়ে বিজনেস করে না, তো বলছে আফটার হ্যাঁ। ইয়ার্স অফ পিসফুল কোএক্সিস্টেন্স, বলছে যে অনেক বছর, এই ইয়ার্স, ঠিক আছে, ইয়ার্স মানে কিন্তু অল টুগেদার ইয়ার্স কে বলা হচ্ছে, মানে হচ্ছিল 10 বছর, 12 বছর, 20 বছর, এইগুলোকে বলা হচ্ছে ইয়ার্স যখন বলা হয়। তো বলছে আফটার ইয়ার্স অফ পিসফুল কোএক্সিস্টেন্স, দুজন বিজনেস পার্টনার মানে বহু বছর ধরে একসাথে থাকার পর, টেনশনস হ্যাড অ্যারাউজড বিটুইন নেবারিং কমিউনিটিজ, ঠিক আছে, বলছে যে দুটো যে নেবারিং কমিউনিটিস ছিল, ধর হিন্দু আর মুসলিম, তাদের মধ্যে টেনশন শুরু হলো, ঠিক আছে, প্রম্পটিং ডিসকাশন টু অ্যাড্রেস আন্ডারলাইং কজ। প্রম্পটিং মানে দরকার ছিল যে ডিসকাশন করার দুটো কমিউনিটির মধ্যে, টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং কজ, যে কি কারণে তাদের এই টেনশনটা বা এই প্রবলেমটা শুরু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা। তো এখানে বল কি আছে। communities, পারবো না দাদা। ডিসকাশনস, এটা বুঝতে পারছি না দাদা। দেখ, একটা আছে হচ্ছিল এসি, তারপর কি আছে, এসি, তাই তো, রাইস রাইস দুটো, রোজ রাইজেন। রাইসেন RIACN, জায়গাটা কম হয়ে গেল, ঠিক আছে, তারপর আরেকটা কি আছে, অ্যারাইজ, ও আচ্ছা, অ্যারাইজ। এটা কি ছিল? অ্যারোস, অ্যারাইজেন। অ্যারাইজেন, ঠিক আছে, এই দুটো। আরেকটা কি আছে, রাউস, রাউজড। রাউস। এবার দেখ, রাইস মানে হচ্ছিল কি, ঘুম থেকে ওঠা, রাইজ মানে ঠিক আছে, ওঠা। হুম। আর হচ্ছিল অ্যারাইজ মানে কি, অ্যারাইজ মানে হচ্ছে অ্যারাইভড, ঠিক আছে, অ্যারাইভড এর থেকে এসে অ্যারাইভড মানে কি, উৎপন্ন হওয়া, হুম। ঠিক আছে। আর আরেকটা ফর্ম কি আছে, অ্যারাউজ, অ্যারাউজ, তারপর কি আছে, অ্যারাউজ, তাই তো। হ্যাঁ। তো এখানে কি আছে, উৎপন্ন হওয়া সেন্সে আছে, উৎপন্ন হওয়া, তার মানে কি, উৎপন্ন হওয়া মানে ওই অ্যারোজ, ঠিক আছে, তার মানে কি হবে, AROAC, AROAC, বুঝতে পেরেছিস, অ্যারোজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেনশন হ্যাড, AROAC, নট অ্যারাউজড, ঠিক আছে। মানে থার্ড পার্টিসিপাল ফর্মটা হবে। ইয়েস, পার্টিসিপল ফর্ম কেন, এটা হচ্ছিল সেকেন্ড ফর্ম, সরি থার্ড ফর্ম, পাস্ট, হ্যাঁ, থার্ড ফর্ম। ইয়ে পাস্ট পারফেক্ট, থার্ড ফর্ম। হুম। ওইটাকে তো ইয়ে ও আচ্ছা, অ্যারোজ বললে না দাদা? অ্যারাইজ, অ্যারাইজ হবে, অ্যারাইজেন হবে, ARIACN, অ্যারাইজেন হবে, থার্ড ফর্ম হবে, কারণ কি এখানে কি আছে, অক্সিলারি ভার্ব প্লাস হ্যাঁ হ্যাঁ V3, হ্যাঁ, হ্যাড V3, আছে। ভি3 ঠিক আছে, হবে। তাহলে কি হবে, অ্যারাইজেন। হুম। ওটাই আমি তো শুধু ওই বলতে পাস্ট চাইছি, পার্টিসিপাল ফর্ম বলা হয় তো। ইয়েস, পাস্ট পার্টিসিপল, থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি, থার্ড ফর্ম কি, অ্যারাইজ, অ্যারাউজ,
আর একদম। অ্যারাইজেন, ঠিক আছে, সেই অ্যারাইজেনটা এখানে হবে যে উৎপন্ন হয়েছিল, উদ্ভব হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ। ঠিক আছে। হুম, হুম। ঠিক আছে। তারপর এটা একটু ভালো করে ভাবতে হবে, না হলে কিন্তু মানে কনফিউজিং তো এগুলো, ওই জন্য মোস্ট কনফিউজটা আগে দিয়েছিলাম তোদের ওইগুলো। যাই হোক, তারপর হুম। 9টা। The manager said, "Could you please confirm me whether you have received all the item that you had ordered?" আচ্ছা, ordered. ঠিক আছে। The manager said, "Could you please confirm me whether you have received?" দেখ, এটা তুই পারবি না, এটা তার কারণ কি, এটা প্রিপোজিশনে এই ধরনের ভার্ব গুলো করবি, ঠিক আছে, কনফার্ম, তারপর সাজেস্ট, তারপর প্রপোজড, ঠিক আছে, এই ধরনের ভার্ব গুলো সবসময় নিজের সাথে একটা টু নেয়, প্রিপোজিশন নেয়, তার অবজেক্টকে ডিনোট করার জন্য। কনফার্ম টু মি, ঠিক আছে, প্রপোজড টু মি, Please confirm me. সাজেস্ট টু মি, ঠিক আছে। তো এইগুলো সব সময় একটা প্রিপোজিশন নেয় তার তোর অবজেক্টের জন্য। ওকে, আচ্ছা, বুঝতে এইগুলো কি পেরেছিস? আলাদা? এইগুলো যে আলাদা চ্যাপ্টার আছে আর? হ্যাঁ, প্রিপোজিশনের চ্যাপ্টার আসে, যেটা ও প্রিপোজিশন আচ্ছা, পড়লে বুঝতে পারবি, ঠিক আছে। ঠিক আছে। তো কনফার্মটাও জেনে রাখ, এটা তো ভার্ব সম্পর্কিত, তো জেনে রাখ যে কনফার্ম হ্যাঁ, টু, হ্যাঁ। সাজেস্ট টু, প্রপোজ টু, এগুলো সবসময় টু নেয়, ঠিক আছে। হুম, হুম। ঠিক তারপর আছে। next, The monkeys swinged on the branches and jumped over the compound wall. The monkeys swinged. আচ্ছা, এটা সুইং দেখ, মানে হচ্ছে এস ডাব্লিউ আই এন জি, সুইং, প্রথমটা পড়ে যাবে, সুইং, সোয়াং, হ্যাঁ, এস ডাব্লিউ ইউ এন জি, সোয়াং, তারপর সোয়াং, এস ডাব্লিউ ইউ ইউ এন জি, সোয়াং, আচ্ছা, ঠিক আছে, সোয়াং হবে। রাইট। এস সুইং বলে তো ইউ কোনো কথাই হয় না, তো কি হবে, হ্যাঁ, সোয়াং হবে। সেম রিং, রিং মানে কি হচ্ছিল, মোচড়ানো, ঠিক আছে, রিং, রাং, রাং, ঠিক আছে, রাং রাং। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তারপর All those students who are practicing in play, mm, the have been the have been notified to say back for rehearsal after 3 p.m. বলছে অল দো স্টুডেন্ট, সেই সকল স্টুডেন্টরা, হু, এই হুটা কি রিলেটিভ প্রোনাউন, কার জন্য বলছে, স্টুডেন্টস এর জন্য, ঠিক আছে। Students তাহলে এর জন্য, স্টুডেন্টস হ্যাঁ। হচ্ছে হলো তোর প্লুরাল, তো প্লুরালের জন্য আর আসছে, আর হু হচ্ছে আর পার্টিসিপেটিং, ঠিক আছে, আর পার্টিসিপেটিং ইন প্লে, মানে যে হচ্ছে নাটকটা হচ্ছে সেখানে যারা পার্টিসিপেট করছে, ইন দা প্লে হবে, in the ইন play. দা প্লে হবে, ঠিক আছে, ইন দা প্লে হবে, এটা ভুল টাইপিং মিস্টেক আছে, ইন দা প্লে, হ্যাভ বিন, হ্যাভ বিন কার জন্য হচ্ছে, স্টুডেন্টস এর জন্য, হ্যাভ বিন নোটিফাই, নোটিফাই হবে কি নোটিফাইড হবে, Participate. The students who are participant playing have been notified. Notified. নোটিফাইড, তার কারণ কি, হ্যাভ বিন নোটিফাইড আচ্ছা। বাই দা অথরিটি, এরকম টাইপের হবে, তো তার মানে প্যাসিভে আছে, তাই তো। হ্যাঁ, হ্যাঁ। তার মানে পারফেক্টের প্যাসিভে আছে, হ্যাভ বিন নোটিফাইড, হুম, হুম। এটা কিন্তু প্যাসিভ, এটা কিন্তু অ্যাক্টিভ নয়, কারণ কি বিন যেখানে থাকে সেখানে বিন ওটা আছে। প্যাসিভ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে নোটিফাইড হবে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। তারপর নেক্সট 12টা। Would you mind to change the chair for me? Would you mind? Would you mind to change the chair for me? দেখ, যখন এখানে এরকম থাকবে না, উড ইউ মাইন্ড ডুইং দিস, সবসময় এরকম মাথায় আনবি, ঠিক চেঞ্জড আছে। হবে মনে হয়। না, উড ইউ মাইন্ড ডুইং দিস, আমরা এরকম সবসময় কিছু কিছু জিনিস আমাদের মাথার মধ্যে থাকা উচিত, সবসময় এরকম মাথার মধ্যে নিয়ে নে যে চেঞ্জিং। উড ইউ মাইন্ড ডুইং দিস, তার মানে কি, আমি জিরান্ড ইউজ করব, আমি ইয়ে আচ্ছা। ইউজ করবো না, কি বলে, ইনফিনিটিভ ইউজ করবো না এইগুলোর পরে, ঠিক আছে। উড ইউ মাইন্ড ডুইং দিস, হুম। মেনলি না, তারপরে আমরা কি? যখন ইনফিনিটিভ ইউজ করি তখন হচ্ছে হলো পারপাস বোঝায়, পারপাস, ঠিক আছে, কোনো পারপাস মানে কোনো উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে, তখন আমরা ইনফিনিটিভ ইউজ করি। আই হ্যাভ কাম হিয়ার টু স্টাডি, আমি কেন এসেছি, পারপাসটা কি, স্টাডি করার জন্য, ঠিক আছে। এখানে কি বলছে যে উড ইউ মাইন্ড, তুমি কি মনে করবে কিছু, তুমি চেঞ্জ, যদি একটু চেয়ারটা চেঞ্জ করে নাও তুমি, এটা কি কোনো পারপাস বোঝাচ্ছে, না, আমি রিকোয়েস্ট বোঝাচ্ছে, তো যখন রিকোয়েস্ট বোঝাচ্ছে তখন আমি জিরান ইউজ করতে পারি, কিন্তু মেনলি যখন আমি ইনফিনিটিভ ইউজ করবো তখন কোনো পারপাস বোঝাবে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। উদ্দেশ্য, উদ্দেশ্য। তো এখানে কি হবে, উড ইউ মাইন্ড চেঞ্জিং দ্য চেয়ার, ওকে, চেঞ্জিং। বা হুম। সুইচিং, সুইচিং বা চেঞ্জিং, যা যা হোক, ঠিক আছে।
তারপর Most hotels offer for their guests complimentary breakfast during their stay there. ডিউরিং দেয়ার স্টে দেয়ার, আচ্ছা ঠিক আছে। Most hotels offer for their guests complimentary. এটাও সেম তুই হচ্ছিল ইয়েতে পড়বি, যে প্রিপোজিশনে পড়বি, যে এখানে অফারের পর, অফার টাইপের ওয়ার্ডের পর কোনো প্রিপোজিশন হয় না, ঠিক আছে। অফার হচ্ছিল আচ্ছা তোর কোনো অবজেক্টের সাথে কোনো ইয়ে নেয় না, কোনো প্রিপোজিশন নেয় না, উইদাউট প্রিপোজিশন বসে। অফার ফুড দেয়ার টু গেটস, ঠিক আছে। ঠিক আছে, ঠিক তারপর আছে he tried he tried to run away but was soon overtook by the policeman. He tried to run away but was soon এইটা যেন কিরকম লাগতেছে he tried to run away ও আচ্ছা he tried to running away হবে না কেন? কিন্তু এটার একটা পারপাসের জন্য হচ্ছে তো এক মিনিট, এটা তো হচ্ছিল প্রথম কথা, এটা সাবজেক্ট, কোনো সমস্যা নেই। তারপর ট্রাইডটা হচ্ছিল মেন ভার্ব আমাদের, তাই তো। হুম টু রানটা হচ্ছিল কি ইনফিনিটিভ, তাই তো। হ্যাঁ অ্যাওয়েটা হচ্ছিল অ্যাডভার্ব, ঠিক আছে। তারপর বাটটা হচ্ছিল কনজাংশন, ঠিক আছে। হুম বাট এখানে কনজাংশন উজ্জ আছে যে বাট হি, ঠিক আছে, মানে হি, এই জিনিসটা উজ্জ আছে, বাট হি ওয়াজ, তার মানে কি তাকে ধরা হলো। হি ওয়াজ সুনটা হচ্ছিল অ্যাডভার্ব, ঠিক আছে, তার মানে এটা হচ্ছিল অক্সিলারি ভার্ব। হি ওয়াজ সুন, এই ওভার টুটা কি? ওভার টু হি ওয়াজ ওভার মেন টুটা ভার্ব, মেন ভার্ব, ঠিক আছে। হুম তাহলে কি বলছি, বাট মানে কনজাংশন, ওভার হি ওভার টু মানে হচ্ছিল সাবজেক্ট, হি ওয়াজ সুন ওভারটুক বাই দ্য পুলিশম্যান, হুম ঠিক আছে। তো এখানে কি সমস্যা কি আছে? হি ওয়াজ ওভারটুক, হি ওয়াজ ওভার টু ইয়ে হবে ওটা ওভার টু কে থার্ড ফর্ম হবে ভেরি গুড, তার মানে কি হবে, এটা প্যাসিভে আছে, বাই সামওয়ান, তাহলে ওভারটেকেন, তাই তো। ওভারটেকেন হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, তারপর 15টা, তার মানে এখানে ওভারটেকেন হবে, বাট হি ওয়াজ সুন বাড়ির কাজে ওভারটেকেন, লোক বাড়ির কাজে লক্ষ্মী পূজা হচ্ছে বলে মাইক বাজছে এত জোরে জোরে ঠিক আছে। তারপর শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে। Did you tell to your mother that you saw her friend at the theater? হুম। Did you tell saw her friend at a theater? আচ্ছা, আমরা ইয়ে করেছি তো, ন্যারেশন করেছি তো। হ্যাঁ আমি কি বলেছিলাম সব সময়, সে টু হয় অথবা সেড টু হয়, তাই তো। said to her হ্যাঁ আর যদি সে থাকে তাহলে, আহ, আর যদি টেল থাকে তাহলে টেল টু কখনো হয়, বা টোল টু কখনো হয়। he told him told to হয় না তাহলে সে টু হয়, সেইড টু হয়, said to হয় টেল হয়, টোল্ড হয়, তাই তো। টেল টু কখনো হবে না, আর টোল টু কখনো হবে না, ঠিক আছে। হুম তাহলে কি হবে, ডিড ইউ, did you told ডিড told ইউ your টেল, mother ডিড ইউ টেল, tell your mother টেল ইউর মাদার, ঠিক আছে, তাহলে অমিট টু, ঠিক আছে। did you tell your mother হুম তারপর he married with a rich higher হেয়ার, salary হেয়ারেস, ঠিক আছে। higher হেয়ারেস মানে salary হচ্ছিল উত্তরাধিকার, হেয়ার মানে কি উত্তরাধিকার, এইচ ই আই আর, তাই তো। হুম সেটার হচ্ছিল ফেমিনাইন কি হবে, হেয়ারেস, ঠিক আছে। তার মানে heiress কি কোনো একটা মেয়েকে বিয়ে করলো যে অনেক টাকার উত্তরাধিকার ছিল, এরকম, হুম ঠিক আছে। তার মানে হি ম্যারিড উইথ এ রিচ হেয়ারেস লাস্ট ইয়ার। হুম হ্যাঁ মানে এখানে ভুলটা কি আছে তাই হি ম্যারিড উইথ এ ভালো করে দেখ, শি ও ইজ আচ্ছা ম্যারিড, এখানে সি হবে তো কেন, হেয়ারেস বলেছি তো, এটা তো ফেমিনাইন, ফেমিনাইন মানে হচ্ছিল, আমি বলছি এখানে ম্যাসকুলাইন হতে হবে, তাই তো। হি আর শি এর তো বিয়ে হবে, নাকি শি আর শি এর বিয়ে হবে?
হেয়ারেস তো হচ্ছিল কোন একটা রিচ উত্তরাধিকার মহিলাকে। হুম। ও তো আমি আচ্ছা। যেটা বলছি সেটা দেখ, শি ইজ ম্যারিড টু হিম, তাই তো? আর হি হুম। ইজ ম্যারিড উইথ হার। ইজ ম্যারিড টু হিম। এখানে ভুল কি আছে? আমি উল্টো লিখেছি। এখানে কি হবে? শি ইজ ম্যারিড উইথ হিম, আর হি ইজ ম্যারিড টু হার। তার মানে যখন দেখ, যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি পড়িয়েছিলাম তখন ম্যারিড যদি মেয়ে ছেলের সাথে হয় তাহলে উইথ হবে, আর ছেলে যদি মেয়ের সাথে হয় তাহলে টু হবে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? হি ইজ ম্যারিড টু। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তার মানে হচ্ছিল হি ম্যারিড টু এ রিচ হেয়ারেস লাস্ট ইয়ার। তার মানে ছেলেটা মেয়েটার সাথে বিয়ে করেছিল লাস্ট ইয়ারে। ঠিক আছে, সি ইজ ম্যারিড উইথ হিম। হি। আচ্ছা, মানে ছেলে উইথ হিম, মানে ছেলের সাথে যখন বিয়ে করবে তখন উইথ হবে, তাই তো? ভেরি গুড। উইথ হিম আর টু হার। ঠিক আছে, টু হার। আচ্ছা, ঠিক আছে। হি ম্যারিড টু এ রিচ হেয়ারেস, ঠিক আছে। দে মেড হার অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দেয়ার ব্যাংক। দে মেড হার অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দেয়ার ব্যাংক। ব্যাংকের চেয়ারপারসন। চেয়ারপারসনটা এটা তো কমন জেন্ডার। দে মেড হার অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দেয়ার ব্যাংক। বুঝতে পারছি না দাদা, কি হবে। দেখ খুব ভালো করে দেখ। এটা হচ্ছিল এই মেড, ঠিক আছে, মেড, লেট, ওকে, লেট, মেড, তারপর হ্যাভ, এগুলোকে কি বলে? পজিটিভ ভার্ব। ঠিক আছে, ও হ্যাঁ। পজিটিভ ভার্ব মানে কি? বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স এসে কাউকে দিয়ে কিছু করালো। ঠিক আছে, হুম। তার মানে সে নিজে থেকে চেয়ারপারসন হয়নি, তাকে করা হলো চেয়ারপারসন। ঠিক আছে, হুম। হুম। যখন এরকম মেড এইসব থাকবে, মেড, হ্যাভ, তখন তার সাথে না অ্যাজ কখনো হবে না। এটা দেখ তোর ইয়েতেও লেখা আছে রুলে, শেষের দিকে রুলগুলোর মধ্যে। ঠিক আছে, যে মেড হার চেয়ারপারসন। ঠিক আছে, মিড। হ্যাঁ। আচ্ছা ওই এবার আমি সেকেন্ড জিনিস বলবো। রুলটা ঠিক আছে, রুলটা তো দাদা, হ্যাঁ অ্যাজ লেখা যাবে না এরকম, মানে রুলসটা লেখা নেই এখানে, ওই জন্য বুঝতে পারিনি। জেনে নে, মানে পজিটিভ ভার্বের সাথে কখনো অ্যাজ হবে না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তো মেড হার দ্য চেয়ারপারসন। আচ্ছা এবার আমি সেকেন্ড জিনিস বলছি, যে এইসব পজিটিভ ভার্বের সাথে কখনো বেয়ার ইনফিনিটিভ যায়। ঠিক আছে, যেমন দে মেড মি রাইট এ লেটার, এটাই তো ছিল, হ্যাঁ হ্যাঁ। রাইট এ লেটার। ঠিক আছে, তো এখানে এইটা কিন্তু মেড মি রাইট, মেড মি টু রাইট এর জায়গায় রাইট হবে, মানে কি বেয়ার ইনফিনিটিভ, রাইট? বুঝেছিস? হুম। হুম। আচ্ছা, এটা প্যাসিভ করলে কি হবে? প্যাসিভ করলে এটা ইয়ে হবে, ওই ইয়ে লেটার। না, আই ওয়াজ মেড টু রাইট এ লেটার। ঠিক আছে, আচ্ছা। তখন ইনফিনিটিভ যুক্ত চলে আসবে যখন প্যাসিভে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এটা জেনে রাখ, এটা জেনে রাখ যে পজিটিভ ভার্বের সাথে সবসময় বেয়ার ইনফিনিটিভ হবে। ঠিক আছে, হুম। আর যদি সেটা প্যাসিভ করা হয় তখন আবার ইনফিনিটিভ সেখানে চলে আসবে, টু। ঠিক আছে, ঠিক আছে দাদা। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ঠিক আছে, ব্যতিক্রমটা কি? লেট, আই লেট হিম গো। ঠিক আছে, এখানে গোটা কি? বেয়ার ইনফিনিটিভ, তাই তো? হুম। এবার এটা প্যাসিভ কর। হি ওয়াজ হি হি ওয়াজ লেট হি ওয়াজ ওয়াজ লেট লেট গো বাই মি। লেট গো, তার মানে এখানে লেট টু গো আসছে না প্যাসিভে, তাই তো? হুম। তার এই মানে লেট দুটোই ভার্বটা একমাত্র এটা এক্সেপশন, যে লেট ভার্বের অ্যাক্টিভেও বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভেও বেয়ার ইনফিনিটিভ, হোয়ার এজ বাকিগুলো হ্যাভ, মেড,
বা বাকিগুলো যেগুলো আছে সেগুলোতে সবগুলোতে অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ আর প্যাসিভে টু প্লাস ভি ওয়ান মানে ইনফিনিটিভ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, নেক্সট নেক্সট। এই আর পজিটিভ ভার্ব এই কটা হয়? মেক, গেট আর হ্যাভ। মেক, গেট, হ্যাভ, লেট, কজ, ডু, এই এই ধরনের জিনিসগুলো হয়। না ডু হয় না, ডু হয় না, ডু না, ডু না। এইগুলো হয়, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তারপর হুম। হি ওয়াজ সো কিউরিয়াস। না, এটা আচ্ছা, এটা এটা সাকসি সাকসি ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম উইথ হিম। সাকসি ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম উইথ হিম। পারছি না তো দাদা এটা। দেখ, ডিসকাসটা হচ্ছিল সেই ধরনের ভার্ব, ঠিক আছে, যেগুলো কখনো প্রিপোজিশন নেয় না। ওকে, তো অ্যাবাউটটা কি এখানে প্রিপোজিশন, তাই তো? হুম। ডাইরেক্ট অবজেক্ট নেয়, তার মানে কি ডিসকাস দ্য প্রবলেম। সাকসি ডিসকাস দ্য প্রবলেম। হুম হুম। ঠিক আছে। ঠিক আছে, কারণ কি এখানে তুই এটাকে বলতেও পারিস সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, সুপারফ্লুয়াস। কারণ কি ডিসকাস মানেই তো হচ্ছিল সে ব্যাখ্যা করলো মানে বলছিল। হ্যাঁ অ্যাবাউট হ্যাঁ। মানে আবার তার ব্যাপারে, কেন কি কি জন্য দরকার, ডিসকাস দ্য প্রবলেম যথেষ্ট, ঠিক আছে? হুম। তারপর হি ওয়াজ সো কিউরিয়াস দ্যাট হি রোজ মেনি কোশ্চেন্স। হুম, হি ওয়াজ সো কিউরিয়াস দ্যাট রাইজ। হুম। দ্যাট হি রোজ মেনি কোশ্চেন্স। আচ্ছা, রাইজ রোজ রেইজড হবে এটা। ভেরি গুড, রেস্ট। রেস্ট কেন হবে, তার কারণ কি রাইজ মানে হলো ঘুম থেকে ওঠা, ঠিক আছে? আরে মানে ঠিক আছে, রোজ তারপর বল। রাইজেন। এটা মানে কি হচ্ছিল, জেগে ওঠা ঘুম থেকে, ঠিক আছে, মানে উঠে উঠে বসা। ওকে, হুম হুম। রেজ, আর এ আই সি মানে কি আবির্ভাব হওয়া বা আবির্ভাব। উৎপন্ন হওয়া, ঠিক আছে, এরকম মিনিং আসবে। তারপর রেস্ট, আর এ আই এ সি ডি, রেস্ট। তারপর রেস্ট, আর এ আই এ সি ডি, ঠিক আছে? তো এবার বল এটা কি হবে, কি যে উৎপন্ন হলো, তার মনে অনেক কোশ্চেন যে সে উৎপন্ন করলো এরকম, নাকি জেগে উঠলো, ঠিক আছে, তাহলে কি রেস্ট। হবে? জেগে উঠলো। রেস্ট, রেস্ট। ওই মানে আর উৎপন্ন হলো আর কি। আর এ আই এ সি ডি, হি রেজড মেনি কোশ্চেন্স, ঠিক আছে? হুম। তারপর নেক্সট। দাদা এই ফর্মগুলো মানে অফেন কনফিউজ, এগুলো ওগুলো একদম মুখস্থ করতে হবে না ভালো করে একদম। দেখ, ভালো করে তো মুখস্থ এক নম্বর করবি, দ্বিতীয় কয়েকদিনের মধ্যে তোর মধ্যে একটা সেন্স চলে আসবে, ঠিক আছে? প্রথম কথা, আমার মধ্যে এটা প্রথমে ক্লিক করলো কি রোজ মানে তো হচ্ছিল উঠে, মানে ঘুম থেকে হুম উঠে হুম। বসা এরকম, ঠিক আছে, বা হুম ঘুম ভেঙে যাওয়া। তো ঘুম ভেঙে যাওয়ার সাথে কোশ্চেন আসার কি সম্পর্ক, তাহলে কি হবে, আবির্ভাব হলো বা তৈরি করলো বা উৎপন্ন হলো বা বললো, এই ক্ষেত্রে তুললো, এরকম ক্ষেত্রে হ্যাঁ হচ্ছিল হ্যাঁ। রেস্ট হবে, ঠিক আছে? তো প্রথম কথা, আমার মাথায় এইসব আসেই না, ঠিক আছে, যে হচ্ছিল রাইজ করব কি রেস্ট করব। আমার মাথায় এই সেন্সটা আসে যে এটা তো রোজ মানে তো ঘুম থেকে উঠে বসা, আর রেস্ট মানে কি দাঁড়িয়ে থেকে বলা, বা রেস্ট ইজ হ্যান্ড মানে কি হাত তোলা এরকম, হুম হুম। ঠিক আছে? রোজ ইজ হ্যান্ড কখনো হবে না, রেস্ট ইজ হ্যান্ড, আমার মাথায় এগুলো আসবে না। তো তোর মাথায় কয়েকদিন ধরে এরকম হবে, বাই ডিফল্ট চলে আসবে এরকম যে রোজ মানে তো ঘুম থেকে ওঠা, তোর মাথায় এগুলো আসবেই না যে রাইজ, রোজ, রাইজেন, রেজড এরকম কিছু আসবেই না, ঠিক আছে? তুই যখন পড়াবি, তখন তোর যখন স্টুডেন্ট জিজ্ঞাসা করবে যে এটা কেন রোজ হলো না, কেন রেজড হলো, তখন তোর মাথায় আসবে আচ্ছা রেজড এর ফার্স্ট ফর্ম হচ্ছে রেজ, তার সেকেন্ড ফর্ম হচ্ছে রেজ, তারপর হচ্ছে রেজড। তো আমার মাথায় ফার্স্টে এই জিনিসটা এসছে, এই জিনিসটা, ঠিক আছে? তার ব্যাকে গিয়ে আমি এটা বলেছি, তার ব্যাকে গিয়ে আমি এটা বলেছি, ঠিক আছে? হুম। তারপর ঠিক আছে। দ্য অ্যাপেল ট্রি ওয়াজ লোডেড অফ ফ্রুট। হুম, ওয়াজ লোডেড অফ ফ্রুট। ওয়াজ লোডেড, ওয়াজটা হবে না। আচ্ছা, ভেরি গুড। ওয়াজটা হবে না, ঠিক আছে, ওয়াজটা হবে না, তাহলে লোডেড অফ ফ্রুট, তাই তো, এটা তো। হুম হুম।
এটা তুই একদম ঠিক কথা বলেছিস, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা না, কোশ্চেনটা এরকম করে ছিল না। ছিলটা কি এরকম করে যে এটার তলায় দাগ দেওয়া ছিল, এটার তলায় না এরকম দাগ দেওয়া ছিল। ওকে, তারপর 1 নম্বর ছিল অপশন যে নো ইমপ্রুভমেন্ট, দুই ছিল হচ্ছিল ওয়াজ লোড, 3 নম্বর ছিল হচ্ছিল ওয়াজ ল্যাডেন, ওয়াজ ল্যাডেন, LADEN। এবার ভালো করে শোন আমার কথাটা। এটা যেটা মানে বলা আছে, দ্য অ্যাপেল ট্রি ওয়াজ লোডেড অফ ফ্রুট, তার মানে কি অ্যাপেল ট্রিটাকে কেউ একজন ভরিয়ে দিয়েছিল ফ্রুট দিয়ে, নাকি সে নিজে থেকেই ভরা ছিল? ফ্রুট দিয়ে নিজে থেকেই ভরা ছিল। তাহলে এখানে তো হুম প্যাসিভ আসছে না, যে জন্য তুই বললি ওয়াজটা হবে না, তাই তো? হুম এবার অপশানে এরকম করে ছিলই না। অপশানে কিরকম করেছিল, দ্য ট্রি ওয়াজ ল্যাডেন, নাকি ওয়াজ লোডেড, নাকি নো ইমপ্রুভমেন্ট। তাহলে দেখ, প্রথম কথা, আমি যদি ওয়াজ লোডেড বলি তাহলে আমাকে এই লোডটাকে না কোনো রকম ভাবে একটা অ্যাডজেক্টিভ করতে হবে, আর এটাকে মেন ভার্ব করতে হবে, ঠিক আছে? তো লোডের অ্যাডজেক্টিভ, লোড, LOAD, ধর লোড, LOAD, এটার হুম সেকেন্ড ফর্ম কি? LOADED, ঠিক আছে? তার থার্ড হুম ফর্ম কি? LOADED, ঠিক আছে? এটা হুম হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। কিন্তু এটা যদি অ্যাডজেক্টিভ আমি করি তাহলে কি হবে? LADEN, ল্যাডেন, ঠিক আছে? আচ্ছা ঠিক যেরকম এরকম, ধর মোল্ড, সরি মেল্ট, MELT, মেল্ট, ঠিক আছে? মেল্টের সেকেন্ড ফর্ম কি হবে? মেল্ট মেল্ট মানে কি জানি না মেল্ট তো। মানে গলে যাওয়া। ও আচ্ছা আচ্ছা, মেল মোল্ট হবে মোল্ট। মেল্ট, মেল্টেড, মেল্টেড। মেল্টেড কিন্তু এটারই অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? মোল্টেন। মোল্টেন। কেন জিওগ্রাফিতে পড়িসনি মোল্টেন লাভা? না ইংলিশ না ওটা পড়িনি তো। মোল্টেন লাভা মানে আগ্নেয়গিরি থেকে যে লাভাটা বেরোয়, মানে ভেতর থেকে যে আগুনের ফোয়ারাটা বেরোয়, সেটাকে কি বলা হয়? লাভা আর ম্যাগমা, হুম হুম মনে আছে? হুম হ্যাঁ যেটা হচ্ছিল ভেতরে থাকে তাকে বলা হয় ম্যাগমা, আর যেটা হচ্ছিল মুখটা ফেটে বেরোয় সেটাকে বলা হয় লাভা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার মোল্টেন মানে কি? গলায়িত, ঠিক আছে, মানে গলে গলে গলে, ঠিক আছে? হুম হ্যাঁ ঠিক আছে দা। ঠিক আছে, তাহলে মোল্টেনটা কি? এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ হ্যাঁ। তো এখানে আমাকে যদি চেঞ্জ করতেই হয় তাহলে আমি কি করব? এখানে লোডেডটাকে কি করব? ল্যাডেন করব, অথবা ওয়াজটা, তুই যেটা বললি যে ওয়াজটা হাটিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ ওয়াজটা হাটিয়ে দিলে কি হবে? লোডেডটা মানে ভার্ব হয়ে যাবে, তাই তো? ভার্ব হয়ে যাবে হ্যাঁ। সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে যদি ওয়াজটা রাখতেই হয় তাহলে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। হুম তাহলে কি হবে? ওয়াজ ল্যাডেন অফ ফ্রুটস, ঠিক আছে? ল্যাগন অফ ফ্রুটস হ্যাঁ ঠিক আছে। তো এটা মুখস্থ রাখবি, বলার উদ্দেশ্য এটা যে অপশন এরকম করে এসেছিল যে তোর ওয়াজটা হাটানোর কোনো অপশন ছিল না, আচ্ছা ঠিক আছে ঠিক দাদা। আছে? 1 নম্বর অপশনে ছিল ওয়াজ লোড, 2 নম্বর অপশনে ছিল ওয়াজ ল্যাডেন, 3 নম্বর ছিল ল্যাডেন উইথ, এরকম করে কিছু ছিল, ঠিক আছে? তো আমার করতে কি হবে? যে ল্যাডেন, ঠিক আছে, ওয়াজ ল্যাডেন। হুম হুম তারপর নেক্সট। দে দে মেড আজ হ্যাঁ বল। they made us to wait while they were checking out documents. হুম, তাহলে কি হবে? Made us to wait. আচ্ছা they made us to waiting. আমি কি বলছি, মেডটা কিরকম ভার? ও আচ্ছা পজিটিভ ভার্ব। ভার্ব পজিটিভ, আচ্ছা পজিটিভ ভার্ব হলে অ্যাক্টিভ হলে টুটা হবে না, হ্যাঁ টুটা হবে ঠিক না। আছে, তাহলে দে মেড আস টু ওয়েট আছে, তাহলে মেড আস ওয়েট, ঠিক আছে? হুম হুম তাহলে কি হবে? উই ওয়্যার মেড টু ওয়েট, ঠিক আছে, এটা যদি প্যাসিভে হয়। হ্যাঁ 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 ঠিক আছে দাদা বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপর নেক্সট। They will not sanction to copy without permission. হুম, They will not sanction to copy. আচ্ছা they will not sanction to copy. তো এখানে টু কপিং হবে দেখ প্রথম মানে। কথা হচ্ছিল, নয়তো তুই টু কপি বল, নয়তো তুই কপিং বল, মানে নয়তো তুই ও ইনফিনিটিভ আচ্ছা ইউজ কর, নয়তো হ্যাঁ তুই জেরান্ড হ্যাঁ ইউজ হ্যাঁ কর, হ্যাঁ ঠিক আছে? কপিং কপিং। তার মানে কি হবে? স্যাংশনের সাথে, কারণ কি এটা কোনো পারপাস না, তো পারপাসের সাথে আমরা নর্মালি ইনফিনিটিভ ইউজ করি, তো পারপাস নয়, তার মানে আমি জেরান্ড ইউজ করতে পারি, ঠিক আছে? হুম
তো এখানে কি হবে, দে উইল নট স্যাংশন কপিং উইদাউট পারমিশন, মানে তারা আমাকে স্যাংশন করবে না কপি করতে পারমিশন ছাড়া। ঠিক আছে, তারপর নেক্সট। নট সাংশন টু কপি। দাদা আমি বলছি মানে জিরানটা কখন ইউজ করবো আর একবার একটু বলে দেবে, আর কখন ইনফিনিটটা ইউজ করবো? প্রথম কথা, জেরান্ড আর ইনফিনিটিভ কি হিসাবে ইউজ হয়? নাউন হিসাবে। হুম ঠিক আছে, এবার কিছু কিছু ক্ষেত্র এরকম আছে যেখানে পারপাস সার্ভ হয়, পারপাস। ঠিক আছে, পারপাস যখন হুম সার্ভ হবে, যে হচ্ছে আমি এখানে এসেছি পড়াশোনা করার জন্য, আমি এখানে এসেছিলাম এই কাজটা করার জন্য, তখন তুমি ইনফিনিটিভ ইউজ করতে পারো। ইউ আর ফ্রি টু ইউজ দ্য ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, বাট বাকি সব জায়গায় যখন নাউনের প্রয়োজন হবে ভার্বকে নাউন করার, সেক্ষেত্রে আমরা জেরান্ড ইউজ করব। ঠিক আছে, আর সবার শেষে আমরা জেরান্ড আর ইনফিনিটিভ চ্যাপ্টারটা আলাদা করে পড়বো, যেখানে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। তারপর Some passengers were flown to Paris on the last trip. হুম, The passengers were flown to Paris. Were flown to ধর Paris. এখানে লেখা আছে বাই দা ফ্লাইট, বাই দা, হ্যাঁ ফ্লাইট। তো এখানে তো প্যাসিভই আছে, ওয়্যার ফ্লোন তো ঠিক আছে। ঠিক আছে তো। ফ্লাই ফ্লিউ ফ্লোন, তো উড়ে গেছিল প্যারিসে প্লেনে করে। ঠিক আছে, তো এখানে ঠিক আছে, কোনো নো ইমপ্রুভমেন্ট এটা। ঠিক আছে, হুম তারপর ঠিক আছে দাদা। এখানে যেমন এই টু প্যারিসটা মানে ভালো, মানে পারপোসের জন্য ব্যবহৃত হয়েছে টু ইনফিনিটিভ। প্যারিসটা তো এখানে প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে। প্যারিসটা কি কোনো ভার্ব? কেন? ও আচ্ছা এটা আচ্ছা আচ্ছা প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে। টু টু গোটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা। এটা তো নাউন, এটা তো এমনিতেই নাউন আছে। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে, তারপর He cannot hear to what she is saying. হুম, He cannot hear to what টুটা হবে না, কারণ কি হি ক্যান নট হিয়ার হোয়াট শি ইজ সেইং। ঠিক আছে, what she is saying. সে ঠিক শুনতে আছে। পায় না যে সে কি বলে, বাকি আরেকজন কি বলে সে শুনতে পায় না। ঠিক আছে, তারপর নেক্সট। LIC was found on September 1, 1956 via the Life Insurance Corporation Act. LIC তাহলে was কি আছে, found. দুটো দুটো ফর্ম কি কি আছে বল? এটা ফাইন্ড, আচ্ছা 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 ফাউন্ড, ফাউন্ড, was founded হবে। আর ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে ফাউন্ডেড হবে নাকি ফাউন্ড হবে, তাই তো? হ্যাঁ এই ফাউন্ডেড হবে। ফাউন্ড মানে কি, এলআইসি কে খুঁজে পাওয়া গেছিল 1 সেপ্টেম্বর 1956। হ্যাঁ সেটা তো প্রতিষ্ঠা। মানে দাঁড়ায় না এলআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। হুম তাহলে কি হবে, ফাউন্ডেড। ফাউন্ডেড। তারপর নেক্সট। The legendary hero laid down his precious life for our country. এটা পারবো না দাদা। লেড লে আচ্ছা লাই লে আচ্ছা, ডাউন। আবার বলছি হ্যাঁ, যেন তোর আস্তে আস্তে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, আমি আবার বলছি, দেখ ভালো করে দেখ। কি আছে প্রথমে, প্রথমটা কি ছিল, লাই। লাই লাই লাইড এটার মানে কি? মানে ওটা মিথ্যে কথা বলা। তারপরেরটা লাই, লেন মানে ওটা শুয়ে তারপরেরটা পড়। আর লেড মানে বিছিয়ে দেওয়া। এই বিছিয়ে দেওয়াটা অর্থ এখানটায় হবে মনে হচ্ছে। ঠিক আছে, এবার তুই বল, এবার এখানে চলে আয়। ঠিক আছে, বলছে দ্য লেজেন্ডারি হিরো laid down his precious life. হুম ওই ওই আচ্ছা ইয়েটা হবে লে ডাউন হবে তাহলে।
লে ডাউন হবে, লে ডাউন, ঠিক আছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা যে তার জীবন ত্যাগ করেছিল এই হ্যাঁ এই হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ। আর লেড, লেড দ্য ফাউন্ডেশন স্টোন হোক, ঠিক আছে? লেড দ্য ফাউন্ডেশন স্টোন হোক। আমি কি বলেছিলাম, দু রকম ভার্বের কি পার্থক্য বলেছিলাম? একটা ডাইরেক্ট অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে না, কি বলেছিলাম? উম, ওই তো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ভেরি গুড। তাহলে এবার বল, এটা হচ্ছিল ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ? এটা তো ইয়ে ট্রানজিটিভ। ট্রানজিটিভ বলতে এটা লেট লেট ডাউন হোয়াট, তাহলে তখন হচ্ছে হিজ প্রিসিয়াস লাইফ। রাইট। তো ট্রানজিটিভ। সেই জন্য এখানে হচ্ছিল লে ডাউন হবে, ঠিক আছে? লে, লে, প্রথম কথা শোন, এটা হচ্ছিল ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ইনট্রানজিটিভ, তার কারণ কি? তার কারণ হচ্ছিল এটা হচ্ছিল প্রিপোজিশন, ঠিক আছে? ডাউন। ওকে। হুম। তো এখানে আমাকে কি করতে হবে? ইনট্রানজিটিভ ভার্ব ইউজ করতে হবে। লেটটা কি? লেটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন দাদা এখানটায় তো ওই লেট, লে মানে লে হোয়াট, তাহলে আমরা তো পাচ্ছি তো হিজ প্রিসিয়াস লাইফ। কিন্তু এখানে তো ডাউন আছে, এখানে তো প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে নাকি তার অবজেক্ট হচ্ছে? আচ্ছা। ঠিক আছে, ডাউন হিজ প্রিসিয়াস লাইফ, ঠিক আছে? তাহলে লে হোয়াট, তোকে বলতে হবে ডাউন হিজ প্রিসিয়াস লাইফ। তো ডাউন হিজ প্রিসিয়াস লাইফ তো অবজেক্ট হচ্ছে না, হোয়াট এর অ্যান্সার দিচ্ছে না। আমি যদি বলি লেড, লেড দা ফাউন্ডেশন স্টোন, হুম। তাহলে হবে এই যে হোয়াট ফাউন্ডেশন স্টোন, লেড হোয়াট দা ফাউন্ডেশন স্টোন, তখন ওটা ট্রানজিটিভ ভার্ব হবে। বাট এখানে লেটাও ছিল ট্রানজিটিভ ভার্ব হচ্ছে না, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে। সবসময় এটা মনে রাখবি, যদি মাঝখানে কোনো প্রিপোজিশন চলে আসে তাহলে তার আগে আমার হুম। ইন্ট্রানজিটিভ ভার্ব থাকবে, থাকতেই হবে। আচ্ছা, ঠিক আছে। হি লে ইন দ্য বেড, বলতো এখানে এটা হুম। ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ? এটা তো ইনট্রানজিটিভ। তাহলে কেন ইন্ট্রানজিটিভ? কারণ কি? হোয়াট এর ইন অ্যান্সার আছে। পাচ্ছি না, হ্যাঁ। হোয়াট এর অ্যান্সার পাচ্ছি না, আর মাঝখানে কি এসছে? এটা প্রিপোজিশন এসছে। প্রিপোজিশন এসছে। এটা হুম। হচ্ছে একদম শর্টকাট, যে তারপরে যদি কোনো প্রিপোজিশন আসে তাহলে তুমি তার আগে ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ করো, ঠিক আছে? হুম। হ্যাঁ হ্যাঁ। তারপর ঠিক আছে। although the red cross accept although the red cross accept blood from the donors, the nurse will not leave you give blood if you have just had cold. Although the red cross accept. বলছে অলদো, যদিও দ্য রেড ক্রস, রেড ক্রস একটা অর্গানাইজেশন হয় যারা হচ্ছিল সবাইকে হেল্প করে এবং যুদ্ধ বিধ্বস্তদের হেল্প করে। তো রেড ক্রস হচ্ছিল অ্যাকসেপ্ট দ্য ব্লাড ফ্রম দ্য ডোনার্স, ঠিক আছে? যারা ডোনেট করতে চায় তাদের থেকে ব্লাড অ্যাকসেপ্ট করে, কিন্তু দ্য নার্সেস, যারা আছে ব্লাড নেয়, উইল নট লিভ ইউ, তোমাকে ছাড়বে না, টু গিভ ইউ ব্লাড, ব্লাড দিতে, ইফ ইউ হ্যাভ জাস্ট হ্যাড কোল্ড, তুমি যদি সামান্যতম ইনফ্লুয়েন্সাও থাকে তোমার, তাহলে তোমার ব্লাড গ্রহণ করবে না। তো এখানে কি ভুল আছে? On the red cross accept blood from the donors, the nurse will not leave you will not you give blood. দেখ, খুব ভালো করে দেখ, সবকিছু না নিয়ম অনুযায়ী হয় না, ঠিক আছে? কিছু কিছু জিনিস ফ্রি ফ্লোয়িং করতে হয় এবং ডাউট খটকা লাগতে হয় যে এই জায়গাটা আমার মনে হচ্ছে ভুল আছে, কারণ কি এই জায়গাটার মানেটা দাঁড়াচ্ছে না। তো এখানে কোন মানেটা দাঁড়াচ্ছে না? এই ইয়েটা ওই লিভ ইউ গিভ ব্লাড এটা। ভেরি গুড। তার মানে কি হবে? যে লিভ ইউ গিভ ব্লাড বলে কিছু মানে হয় না, তো কি হবে? লেট ইউ গিভ ব্লাড, ঠিক আছে? তোমাকে দেবে না, তোমার তোমার ব্লাড তুমি যে দাও সেটা অ্যালাউ করবে না, আচ্ছা। ঠিক আছে? তাহলে কি হবে? উইল নট লেট ইউ, ঠিক আছে? লেট, তোমাকে লেট। দিতে দেবে না, তোমার যদি চাও তুমি তাও তুমি দিতে পারবে না, তোমার যদি সামান্য ইনফ্লুয়েন্সাও থাকে, ঠিক আছে? তো লেট হবে, এলইটি। ওকে। হুম। তারপর নেক্সট। দাদা লেট যেটা দিলে ওটা ওই ওটা ভি2 ফর্ম হ্যাঁ, না লেট ইয়ে লেট লেট, না না, এটা ভি1 ফর্ম। দেখ, লেট ভি1 হচ্ছিল ফর্ম। যখন মেন ভার্ব হিসেবে ইউজ হবে, লেট লেট লেট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উইল আছে, উইলের সাথে সবসময় ভি1 আছে। ভি1ই হবে, তো ভি2 তো আসবেই না, ঠিক আছে? তারপর হুম। ঠিক আছে। He says that he has renounced the world and that he has nothing that he can call as his own.
হুম। বাবা তো বড়। হি সেজ, He সে says বলে যে দ্যাট, he has যে renounced হি হ্যাজ রিনাউন্সড, যে সে হচ্ছে হলো রিনাউন্স করে দিয়েছে দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে, অ্যান্ড এবং দ্যাট হি হ্যাজ নাথিং, এবং তার কিছু নেই এরকম, দ্যাট হি ক্যান কল হিজ ওন, যে সে সেটাকে নিজের বলতে পারে। that he can call his own. এটাই he says, সে বললো, আচ্ছা, that he has renounced the world, ছেড়ে দিয়েছে, হয় না, and that he has nothing, that nothing can call it. আমি বুঝতে পারছি না তো এটা। দেখ, এটা সেরকম কোনো ভুল নেই ও বোঝার মতো। বলছে যে সে পৃথিবীকে ছেড়ে দিয়েছে, এবং রিনাউন্স মানে হচ্ছে ছেড়ে দিয়েছে, এবং সে বলছে যে আমার কিছু নেই আমার মতো, ঠিক আছে? তো নাথিং দ্যাট হি ক্যান কল অ্যাজ হিজ ওন, না বলে কল হিজ ওন, এই ধরনের জিনিসগুলো যেগুলো এই ছোটখাটো আছে না, এগুলো ধরা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। মানে ধরে নে এগুলো হচ্ছিল এখন অব্দি যেটা পড়েছি তার মধ্যে সব থেকে কঠিন এটা ধরাটা। অ্যাজ হিজ ওন, কল অ্যাজ হিজ ওন, এই জায়গাটা ভুল আছে, যে কল হিজ ওন। এবার তুই পড়, আর একটু ভালো লাগবে শুনতে, ঠিক আছে? হি সেজ দ্যাট হি হ্যাজ রিনাউন্সড, সে সবকিছু ছেড়ে দিয়েছে, রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট হি হ্যাজ নাথিং দ্যাট হি ক্যান কল হিজ ওন, যে সে তাকে নিজের বলতে পারে এরকম কিছু নেই। হুম। ঠিক আছে, হ্যাজটা হবে না, কিন্তু এগুলো বোঝা খুবই কঠিন, আমি নিজেই ইয়ে করছি যে এগুলো বোঝা খুবই কঠিন, ঠিক আছে? তারপর 30-এরটা। During the earthquake, হুম, people listen a strange noise and rushed out of homes. হুম। Noise and rushed out of homes. Rushed out homes. During the earthquake, people listen. শুনেছিল ইয়ে স্ট্রেঞ্জ নয়েজ। দেখ, এটা পারবি না তুই, এটা হচ্ছিল লিসেন হয় না। লিসেন মানে কি, কোনো সতর্কভাবে কিছু একটা শোনা, ঠিক আছে? হার্ট মানে হচ্ছিল হঠাৎ করে শোনা, যেটা হঠাৎ করে হলো, ঠিক আছে? হিয়ার, হিয়ার, HEAR, হিয়ার, হার্ট, হার্ট, ঠিক আছে? তো হার্ট হবে এখানে সেকেন্ড ফর্ম, কারণ কি ডিউরিং দ্য আর্থকুইক এন্ড রাশড আছে, তো সেকেন্ড ফর্ম হবে HEART, ঠিক আছে? আচ্ছা। তো লিসেন মানে হার্ট হচ্ছিল, মানে হচ্ছে, হার্ট মানে হচ্ছে হঠাৎ করে শোনা, তাই তো? দুটোর মানেই হচ্ছিল শোনা। লিসেন মানে হচ্ছিল খুব শান্তভাবে তোর কথা আমি শুনছি, এটা হচ্ছিল লিসেন। আর আচ্ছা। হার্ট মানে কি, হঠাৎ করে কানে এসেছিল বা হঠাৎ করে শুনতে পেয়েছিল, এরকম হচ্ছিল হার্ট। হার্ট এ নয়েজ, আচ্ছা। এরকম বলে না, হার্ট এ নয়েজ। হুম। হুম, এটা ঠিক আছে। তারপর ক্যান ইউ ক্যান ইউ গো অ্যান্ড আস্ক ফ্রম দ্য কুক ইফ দ্য টি ইজ রেডি? হুম, ক্যান ইউ গো, তুমি যেতে পারো, অ্যান্ড আস্ক ফ্রম দ্য কুক, আস্ক ফ্রম দ্য কুক ইফ ইফ দ্য টি টি ওয়াজ রেডি হবে। ক্যান আছে তো। ও হ্যাঁ, ক্যান ইউ গো কুড অ্যান্ড থাকলেও, কুড ইউ প্লিজ এরকম থাকলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে এরকম তো কিছু অ্যান্ড আক্স আছে, ঠিক আছে? তো এরকম তো কিছু নেই এখানে যে ওয়াজ করার মতো, ঠিক আছে? ভালো করে দেখ, যে ক্যান ইউ গো অ্যান্ড আক্স দা কুক, ফর্মটা না হলে আরো সুন্দর লাগছে, ঠিক আছে? আক্স দা কুক, ঠিক আছে? হুম, আস্ক দ্য কুক, হ্যাঁ। তারপর নেক্সট, This is the first time anybody have explored into this part of the country. দিস ইজ দ্য Into this ফার্স্ট টাইম এনিবডি, হ্যাভ হবে না, এনিবডির সাথে কি হয়? হ্যাজ হয়, anybody has, হ্যাঁ, ঠিক আছে? এইগুলো এনিবডি হ্যাজ, এইগুলো জানি কিন্তু ধরতে পারছি না। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, যখন মিক্সচার করাবো না তখন সবকিছু আস্তে আস্তে একবারে মাথায় ঢুকবে, ঠিক আছে? তো তুই এখন শুধু পড়ে যা। তারপর 33-এরটা। The interview was broadcasted, এটা ব্রডকাস্ট হবে। এটা ব্রডকাস্ট হবে, ঠিক আছে? হ্যাঁ। ব্রডকাস্ট। তারপর নেক্সট। The inflation rate raised to 8% last month. হুম, Inflation rate was raised, was raised হবে। ওয়াজ রেজ, তার মানে তুই বলছিস যে বাই সামওয়ান হতে হবে, নিজে থেকে হয়েছিল নাকি কারুর দ্বারা করা হয়েছিল? কারো দ্বারা তো এটা হবে অবশ্যই, নাকি?
আচ্ছা, রেজ মানে আমি এক্ষুনি কি বললাম? হাত তোলা অথবা বাড়ানো, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা কি হবে? রাইজ 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 রোজ। রাইজ রাইজ রোজ। তাহলে এটা শুধু রোজ হবে, তাই তো? তাহলে শুধু রোজ হবে। হ্যাঁ, মানে তাহলে প্যাসিভ হবে না, এই নিজে তার মানে থেকেই এটা বেড়েছে। প্যাসিভে হবে না, এটা প্যাসিভে তো প্রথমে হবেই না। তার মানে কি বাই সামওয়ান, তুই নিজেই দেখে দেখ, বাই সামওয়ান যদি হয়, এটা কি ভালো শোনাচ্ছে? নিজে থেকেই বেড়েছে, হুম নিজে থেকে। হুম ঠিক আছে? হুম। তো প্রথম কথা তো প্যাসিভে হবে না। দ্বিতীয় কথা হচ্ছিল, এটা কিরকম ভার্ব? রেজটা এটা হচ্ছিল হ্যাঁ, তোর কি ওটা বলবো, মানে তোমার হাত তোলা ভাবে হ্যাঁ হাত ব্যবহার তোলা, হয়। ঠিক আছে? আর এটা হচ্ছিল ট্রানজিটিভ ভার্ব, আর এটা হচ্ছিল রেজটা হচ্ছিল ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? হুম। সরি, ইন্টারনেট। আর রাইজটা হচ্ছিল ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, যেটার কোনো অবজেক্টের দরকার হয় না। আর রেজটা হচ্ছিল রেজড হিজ হ্যান্ড, রেজ হোয়াট, হিজ হ্যান্ড, ঠিক আছে? তো রেজটা হচ্ছিল ট্রানজিটিভ ভার্ব, TRANSITIV, আর এটা হচ্ছিল ইনট্রানজিটিভ ভার্ব, INTRN, ইনট্রানজিটিভ ভার্ব। মাঝখানে এটা কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশন আছে, তার মানে ইনট্রানজিটিভ ভার্ব হ্যাঁ, দরকার, ঠিক আছে? তো ইন্ট্রানজিটিভ দরকার হবে। তো তুই যদি এটা মনেও না রাখতে পারিস, আমি তো তোকে বোঝাচ্ছি, টিচার হয়ে বোঝাচ্ছি যে আমি এত কিছু জানি, দেখ, আহ, তুই যেন ইমপ্রেস হয়ে যাস। বাট তোর মানে কি আসবে মাথায়, যে রেজ মানে তো হাত তোলার ক্ষেত্রে, আর রোজ মানে হচ্ছে বাঁধার ক্ষেত্রে। তাহলে কোনটা হবে, রোজ হবে কি রেজ হবে? তো আমার রোজ মাথায় এটা হবে, আসবে রোজ। যে রোজ হবে। হুম। কোনটা হ্যাঁ। ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ এত কিছু দরকার নেই। তুই যদি, তোকে যদি পরবর্তীকালে স্টুডেন্ট জিজ্ঞেস করে এই দুটোর পার্থক্য কি, তখন ডাইরেক্টলি বলে দিবি যে হোয়াট এর অ্যান্সার যদি দেয় তাহলে হচ্ছে ট্রানজিটিভ, যদি হোয়াট এর অ্যান্সার না দেয়, যদি মাঝখানে প্রিপোজিশন বসে, তাহলে ইনট্রানজিটিভ। হুম। হ্যাঁ, ঠিক আছে? এমনি সেন্স দেখলে এটা মানে সেন্স থেকে বোঝা যাচ্ছে, তাই না, সেন্স রোজ থেকে হবে। বোঝা যাচ্ছে। বাকি তুই যদি লজিক লাগাতে চাস, তাহলে মাঝখানে টু আছে, তো আমার ইন্ট্রানজিটিভ হ্যাঁ। ভার্বের দরকার হবে। রেজটা হচ্ছিল ট্রানজিটিভ ভার্ব, তো আমার ইন্ট্রানজিটিভ ভার্ব লাগাও, রোজ লাগাও, ঠিক আছে? হুম হুম। তারপর নেক্সট লাস্ট। The news reported that the police have catches the guilty person and are interrogating him হুম। and are interrogating him and আরটা হবে না এখানে। কেন? এটা মানে কি? শুনতে অ্যান্ড এরকম দে, খারাপ লাগছে। অ্যান্ড দে আর ইন্টারোগেটিং হিম, তার মানে কি তারা তাকে ইন্টারোগেট করছে। আচ্ছা, the news reported that uh, the police have catches the guilty person and they are interrogating them. দেখ, মাঝে মাঝে চোখের সামনেই হচ্ছিল থাকে এই জিনিসগুলো, ঠিক আছে? ক্যাচ, ক্যাচ, ক্যাচ হয় না কখনো, ক্যাচ বলে কিছু হয় না, কট হট হয়, হ্যাঁ তাই না? ও ক্যাচ কট কট। আচ্ছা। হ্যাঁ দাদা, ক্যাচ কট কট। তো এখানে ক্যাচড বলে তো কোনো ওয়ার্ড আমরা পড়িনি এখনো অব্দি, তো ক্যাচড কেন হবে? হ্যাঁ, ইস, ঠিক সহজ আছে, তো জিনিসটা ধরলাম। এই অবধি থাকুক আজকে। আর হচ্ছিল আরো কিছু হ্যাঁ জিনিস হ্যাঁ। আমি তৈরি করছি, সেগুলো আমি তোকে হচ্ছিল ইয়েতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? PDF করে দিয়ে দিচ্ছি। আরো কিছু আছে, তো সেগুলো আমি আস্তে আস্তে তৈরি করছি, তো আস্তে আস্তে দেবো, ঠিক আছে? ঠিক আছে দাদা। তো আজকে এই অবধি থাকুক, আর ভালো করে পড়, এটাকে একটু রিভাইজ দে। আর বাকি যেগুলো ভোক্যাব পড়াচ্ছি সেগুলো পড়ছিস তো? হ্যাঁ, ভোকাবটা পড়ছি, ওই প্রিপোজিশন গুলো সে হতে চায় না জানো। সেন্টেন্স গুলো পড়বি, ঠিক আছে? সেন্টেন্স গুলো পড়লে প্রিপোজিশন এমনিতে মনে থাকবে। সেন্টেন্স যেন, যেন সেন্টেন্স আসে মাথায়, ঠিক আছে, নাকি প্রিপোজিশন। ওই হ্যাঁ, একটা সহজ প্রিপোজিশন ধরেছে, একজন পারেনি। ওকে ওকে, ঠিক হোয়াট আছে। হোয়াট ইজ ইয়োর টাইম